ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের নাটকীয়তা থামছেই না। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পরই আসে এই ঘোষণা। তিনি জানান, চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে, খুব শীঘ্রই ঘোষণা আসবে। এর আগে তিনি সতর্ক করেছিলেন, যুদ্ধবিরতির সময় দ্রুত শেষ হয়ে আসছে, এমনকি হামলা পুনরায় শুরুর দ্বারপ্রান্তে গিয়েও উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা স্থগিত করেছেন বলেও দাবি করেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফর ঘিরেও কূটনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। পাকিস্তান সেনাবাহিনী বলছে, সফরটি ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কমানো কিংবা অন্য দেশে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। নিরাপত্তা, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক প্রভাব সবকিছু নিয়েই চলছে কঠিন দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা সফল হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি বাজারেও বড় পরিবর্তন আসতে পারে। তবে চুক্তি ভেস্তে গেলে আবারও বাড়তে পারে সামরিক উত্তেজনা। যুদ্ধের দামামার মাঝেও কূটনীতির টেবিলে কি সত্যিই মিলছে সমাধান, নাকি এটি কেবল সাময়িক বিরতি, সেই উত্তর মিলতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।